ইন্ডিয়ান সুপার লিগের দাপটে বাঙালি ফুটবলার খুঁজতে গেলে লাগছে অনুবীক্ষণ যন্ত্র। তার মধ্যেই বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করে সঞ্জয় সেন কামান দেখেছেন বিদেশি কোচদের দিকে। তারা সাদা চামড়ার প্লেয়ারদের বেশি করে খেলাচ্ছেন, এমনই অভিযোগ তার। যদিও এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে বাঙালি স্ট্রাইকারদের কথা। বাঙালি স্ট্রাইকারদের নাম করতেই শিশির ঘোষের পরে দীপেন্দু বিশ্বাস এবং তারপরে উঠে আসে অসীম বিশ্বাসের নাম। এক অসাধ্য সাধন করলেন অশোকনগরের অসীম বিশ্বাস। অশোকনগরের হরিপুর মাঠ থেকেই তার ফুটবলের উত্থান। তার অশীতিপর কোচ প্রদীপ দাসের পাশে অসীম এবং তার সহবন্ধুরা দাঁড়ালেন। আজ প্রদীপ দাস অসুস্থতার কারণে তার কোচিং ক্যাম্পটিকে প্রায় তুলে দিয়েছেন। সেই ক্যাম্পকে নতুন করে সাজিয়ে তার সহকর্মী এবং যারা প্রদীপদার কাছে খেলা শিখে আজ জীবনে প্রতিষ্ঠিত সকলে মিলে দায়িত্ব তুলে নিলেন সেই ক্যাম্পের। আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম অসীম তার এক তার হাত ধরে আমরা জীবনে ফুটবল খেলাটা শিখেছি। আজকে আমাদের ঘর ঘর থেকে প্রদীপদা মাঠে থেকে প্রতিটা হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা, বনগা, চাঁদপাড়া, কল্যাণী, কাঁচরাপাড়া সব জায়গাতে প্রদীপদা খুব গরিব ঘরের ছেলেপেলেদেরকে হাত ধরে তুলে নিয়ে এসেছে। আশা করি ক্যাম্পে সেই মানুষটি 5 এ চাকরি করতেন, কিন্তু আমাদের বড় করার উদ্দেশ্যে যেতেন, চাকরিটা পর্যন্ত সম্পূর্ণভাবে করতে পারেনি। আজকে তার শারীরিক মানে একটা বৃদ্ধ অবস্থা, মানে বয়স হয়ে গেলে যেটা হয়, আজকে ওনার কৃতজ্ঞতে ওনার হাত ধরে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে এটা ফুটবল সবথেকে মানে ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে ওয়ার্ল্ড ফুটবল কোচিং সেন্টার। আজকে আমাদের ক্যাম্পের 75টা ছেলে অল ইন্ডিয়া ফুটবল খেলে বেড়াচ্ছেন। হয়তো তারা এখন এক্স হয়ে গেছে আমাদের জুনিয়র যারা। এখন আমাদের সময় আমরা এই ক্যাম্পটাকে আবার আমরা নতুন করে একটা শুরুয়াত করতে চলেছি, যাতে এই ক্যাম্পটা আমাদের মতন আরও ভবিষ্যতে এই অশোকনগর থেকে আরও ভালো ভালো প্লেয়ার, অসীমের মতন হোক, সুমিতের মতন হোক, সুজিতার মতন হোক, সঞ্চিতার মতন হোক, বা প্রদীপ দেবনাথের মতন। কত স্টুডেন্টরা আপনার এক জায়গায় হয়েছেন? আমরা 150-200 স্টুডেন্ট এট এ টাইম। সবার সঙ্গে সবার কথাবার্তা হয়? সবার সাথে সবার যোগাযোগ রয়েছে। সবাই মিলে এটা চালাবেন? সবাই মিলে চালাবো, আশা তো এটা করা হয়েছে। এখন আপাতত 70-75 জন প্লেয়ারকে আমরা এক জায়গা করার চেষ্টা করছি। লাইন আপ হয়ে রয়েছে সবাই, হয়তো এখন পর্যন্ত মানে বাকিরা কন্ট্রিবিউট করতে পারিনি। বাকি আমরা 35-40 জন প্লেয়ার এক জায়গা হয়ে গেছে আপাতত, সিনিয়ররা মিলিয়ে আর জুনিয়ররা মিলিয়ে। এখন আজকে থেকে মূল এই এক জায়গায় হওয়ার যে ব্যাপারটা, এটা কি অসীমেরই উদ্যোগ? যেহেতু একজন প্লেয়ার, বড় প্লেয়ার। না, নট অনলি অসীম, অসীম তো আছেই আছে, ওর থেকে ওর একটা এক্সট্রা একটা এফোর্ট আছে। তার সাথে আরও সিনিয়র আমাদের মানে সিনিয়র প্লেয়ার আরও আছে। আমরা শুরু থেকে যাচ্ছিলাম, কিন্তু অসীম যেহেতু আমরা বাইরে থাকি, অসীম একমাত্র এখানে রয়েছে। অসীম, রাজু সিং, সুমিত দেবনাথ মিলেই করেছেন, মিলে, আর সুব্রত সাহা কুট্টি যাকে আমরা বলি, এরা সব মিলে। অ্যাকচুয়ালি এই একাডেমিটা আমাদের অনেক দিন ধরেই চলতো। আমরা শুরু এখান থেকেই করি, ইয়ংস্টার ফুটবল কোচিং সেন্টারে। অ্যাকচুয়ালি আমাদের প্রদীপদার শারীরিক কিছু প্রবলেমের জন্য এখন প্রদীপদা সেইভাবে পারে না, তো তার জন্য কিছুদিন বন্ধ ছিল। তো আমাদের সিনিয়র প্লেয়াররা সবাই মিলে একটা মিটিং করে আমরা চেষ্টা করলাম যে আবার নতুন করে এটা শুরু করা হোক, কেননা এটা প্রদীপদারও ভালো লাগবে। প্রদীপদা যেহেতু আসবে, আজকে শারীরিক মানে একটু অসুস্থতা আছে, তো আমরা এটাই চাই যাতে আমাদের যে অশোকনগর, হাবড়া এখানকার তো অনেক প্লেয়ার ছিল আগে, তো আবার যেন নতুন প্রজন্মের প্লেয়াররা এখানে আসে, প্র্যাকটিস করে, মানে ভালো খেলতে পারে। এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। মানে প্রদীপদার যারা ছাত্র, যারা সুযোগ্য ছাত্র, তারাই কি এই ক্যাম্পটা এখন পরিচালনা করবে? হ্যাঁ, প্রদীপদার যত এক্স প্লেয়ার আছে, প্রদীপদার মানে থ্রুতে অনেক আমাদের এই ইয়ংস্টার কোচিং সেন্টারে চাকরি পেয়েছে, প্রচুর। তাদের সব সহযোগিতা এবং এখানকার যারা আছে অনেক রিটায়ার্ড প্লেয়ার আছে, সবাই মিলে আমরা একসাথে উদ্যোগ নিয়েছি যাতে কোচিং ক্যাম্পটা ভালোভাবে চালানো যায়। প্রদীপদার নামটা জানে, আর নামের সাথে সাথে আমাদের যে অশোকনগর ফুটবল ইয়ংস্টার ফুটবল কোচিং সেন্টার ছিল, সেটা যাতে আবার নতুন করে যারা অশোকনগরের খ্যাতনামা বা ফুটবলার, তারা সেইভাবে অশোকনগরের প্রতি তাকায়নি, বা যেমন সুব্রত ভট্টাচার্য এখনও নিজের এলাকায় এসে কোচিং করায়। আমরা অসীমকে কি সেই ভূমিকা এবার পেতে চলেছি? দেখো, আমার তো কিছু পার্সোনাল লাইফ আছে, আমি আসবো এই কোচিং সেন্টারে। যখন আমি এখান থেকে মানে আমি শুরু করেছি, তো আমার কর্তব্য এখানে আসা।
আমি নিশ্চয়ই এখন এখানে থাকছি না, কিন্তু সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক আমি আসবো, এটা আমি কথা দিয়েছি এদের। সেই জন্যেই সবাই মিলে উদ্যোগ নিয়েছে, তাহলে কোচিং ক্যাম্পটা শুরু করা হোক। পাশাপাশি পুরো গাইডেন্সটা থাকবে কিভাবে অত্যাধুনিক ট্রেনিং বা হ্যাঁ, জিম। নিশ্চয়ই আমাদের এখানে যে কোচ আছে আমাদের লক্ষণদা, ও মোটামুটি ডি লাইসেন্স করা, তারপর আমরা চেষ্টা করব লক্ষণদাকে সি লাইসেন্স করানোর। আশা করি, আমি এখনও লাইসেন্স করিনি, আমিও করব, তো এদিক থেকে অসুবিধা হবে না। আর পাশাপাশি যে দেখা যাচ্ছে যে সাপ্লাই লাইনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কলকাতা মাঠে, কি মনে হয় তোমার, কেন এরকম হচ্ছে? নতুন প্রতিভা সেইভাবে পাওয়া যাচ্ছে না? অ্যাকচুয়ালি সব এখন ক্রিকেট, মোবাইল, এদিকে সবার এখন ঝোঁক বেশি। তো আমরা সেই চেষ্টাটাই করছি যাতে মোবাইল ছেড়ে, তাদের বাবা মাদেরও বলছি, রিকোয়েস্ট করছি তারপর আপনারা ছেলেকে মাঠে পাঠান, কেননা এখনকার বাজারে চাকরি বাকরির যা অবস্থায় ফুটবল একটা দিক আছে যেটা আমাদের গরিবের খেলা, সেখান থেকে অনেক উপার্জন করা যায়। একটা কিছু না 5 বছর যদি আইএসএল খেলতে পারা যায় তো আর পিছনে তাকাতে হবে না তার, এটা একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। কারণবশত আপনার অসুস্থতার কারণে আপনার এই ক্যাম্পটি বন্ধ হয়ে যায়। পুনরায় আপনার গুণমুগ্ধ ছাত্ররা তারা আবার এই ক্যাম্পটি আপনার সেই নিউ স্টাফ ফুটবল কোচিং সেন্টার, যেটা প্রাণ পুরুষ আপনি, সেটা শুরু করে দিয়েছে। আপনার কেমন লাগছে? আমার মনে হয়েছে এক্সেলেন্ট মনে আগে ভালো জিনিস। আপনি এতে তৃপ্তি বোধ করছেন তো? আচ্ছা।